তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে এক। পাহাড়ের ঢালে পাইন বনের জঙ্গলে ঘেরা প্রায় 1.5 কিলোমিটার বিস্তৃত সুমেন্দু লেক মিরিকের পর্যটনের নিউক্লিয়াস বলতে পারেন। নমস্কার, সুইট ডেস্টিনেশনের আরও একটি পর্বে আপনাকে স্বাগত জানাই। ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার যে পর্যটন কেন্দ্র একমাত্র বড় পাহাড়ি ঝিল বা লেক, সেটি হলো এই জায়গাটি মিরিক। মিরিক আপনাকে যেতে হলে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে শিলিগুড়ি জংশনে। তারপর সেখান থেকে শেয়ার গাড়ি করে 300 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে, অথবা প্রাইভেট কারও করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 2000 টাকা। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই। ये क्या हम पानी घटा ये एरिया पर आए हैं? पानी घटा तो उस बात भी नहीं दिखाया एरिया तो पानी घटा ही है। हाँ, ये दुखिया है। अभी हम हैं थड़बू टी गार्डन पर और এখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নৈসর্গিক সুন্দর রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম সুমেন্দু লেক অথবা মিরিক লেকে। শিলিগুড়ি থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত এই মিরিক লেক বা সুমেন্দু লেক। এখানে অনেকগুলি হোটেলও আছে, আপনারা চাইলে এখানে নাইট স্টে করতে পারেন, অথবা আজকে মিরিক দেখেও দার্জিলিং চলে যেতে পারেন। যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা।
মিরিকের প্রধান আকর্ষণ হচ্ছে এই সুমেন্দু লেক। এই লেকটির উপর একটি ৮০ ফুট দীর্ঘ সাঁকো আছে। লেকের জলে নৌকা বিহারও করা যায়। এছাড়া টাট্টু ঘোড়ায় চেপে আপনি এই লেকের চারপাশ প্রদক্ষিণ করতে পারেন। তবে বিকেল ৪টের পর নৌকো বেড়ানো বন্ধ হয়ে যায়। মনোরম আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য ও সুগম হওয়ার কারণে মিরিক একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। হ্রদের একদিকে রয়েছে বাগান আর অন্যদিকে রয়েছে পাইন গাছের সারি। দুটি পার্কে যুক্ত করে রেখেছে রামধনু সেতু। একটি ৩.৫ কিলোমিটার দীর্ঘ পথ হ্রদটিকে ঘিরে রয়েছে। এখানে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। বোটে করে হ্রদে জলবিহার করা যায়, ঘোড়ায় চড়েও ঘুরে বেড়াতে পারেন। হ্রদের পশ্চিম পাড়ে আছে সিংহদেবীর মন্দির। কি শীত কি গ্রীষ্ম, হ্রদের ধারে রোদে গা লাগিয়ে সারাটা দিন কাটিয়ে দিতে পারেন। এখানে আবার অনেকেই দেখলাম পিকনিক করার জন্য স্থানীয় লোকেরা এসেছে। এখানে কাশ্মীরে শ্রীনগরে যেমন ডাল লেকের জলে শিকারায় চেপে ঘোরা যায়, এখানে এসে শুনলাম মিরিকের এই জনপ্রিয় হ্রদে শুরু হবে শিকারা পরিষেবা। চলতি বছর থেকেই বোটিংয়ের পাশাপাশি শিকারায় চেপেও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন সকলে। 2024-এর এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে শিকারা পরিষেবা। 30 মিনিট শিকারায় ঘুরতে আপনার খরচ পড়বে 500 টাকা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর